আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাফিউল মুজলিমিন। আজকে অটোক্যাড এর উপর একটা ভিডিও নিয়ে আসছি। এখানে আমরা দেখব একদম বেসিক যারা হচ্ছে নতুন অটোক্যাড শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আর কি, যে আমরা যখন একটা অটোক্যাডের এরকম একটা ইন্টারফেস আসবে যখন আমরা ওপেন করব, দেন হচ্ছে স্টার্ট ড্রয়িং এ যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস শুরুতে পাবো, একদম ক্লিন। এই যে মডেল নিচের দিকে দেখেন, আপনারা যদি দেখতে পারেন, এই যে নিচের দিকে মডেল যে লেখাটা আছে, এই মডেলে যদি ক্লিক করি অথবা F7 চাপ দেই, দেখেন এখানে কার্সার দোলে দেখাচ্ছে, তাহলে আমাদের একটা ক্লিন ইন্টারফেস আসবে। তো আমি আজকে তিনটা কমান্ড সম্পর্কে আপনাদের দেখাবো, যে আসলে ইউনিটস, লিমিটস এবং ডাইমেনশন, স্টাইল। এটা হচ্ছে তিনটা জিনিস, বেসিক জিনিস। আপনি যে কোনো অটোক্যাড একটা ফাইল ওপেন করার পরে আপনাকে এই তিনটা সেটআপ করে নেওয়া লাগবে আর কি, যেভাবে আপনারা ডিজাইন চাচ্ছেন সেভাবে। তো আমি এখানে বেসিক যে টুলগুলো আছে এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমি আপনাদের তিনটা বেসিক জিনিস, ইউনিটস, লিমিটস এবং ডাইমেনশন, এই তিনটার সম্পর্কে জানাই। তাহলে প্রথমে ইউনিটস দেওয়ার জন্য UNITS, আপনারা কিবোর্ডে এই যে ইউনিটস চাপ দিলে এরকম ইউনিটস লেখাটা আসবে। আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এখানে তিনটা জায়গা আছে, একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে প্রিসিশন 00। আচ্ছা, ডেসিমেলের জায়গায় আমরা, ডেসিমেল মানে হচ্ছে আমাদের 1 2 3 4 এরকম নাম্বারগুলো আমরা পাবো। আর্কিটেকচারাল দিলে আমরা এই যে দেখেন প্রিসিশন হচ্ছে হাফ পার 16, এরকম আমরা ইঞ্চিতে জিনিসগুলো পাবো। এই যে এখানে দেওয়া আছে ইঞ্চি, ঠিক আছে। তো আমরা এখানে হাফ রাখতে পারি, যে 0 1/2, এইটার অর্থ হলো যে হাফ ইঞ্চি পর্যন্ত আমরা পাবো আর কি, মানে 1 ইঞ্চির অর্ধেক, হাফ ইঞ্চি পর্যন্ত আমাদের দেখাবে। 1/4 মানে হচ্ছে 1 ইঞ্চির 4/1 পর্যন্ত দেখাবে। এই যে আমাদের যেটা ইউনিট, সেটার এখানে প্রিসিশন দেখাচ্ছে যে 1 ইঞ্চির 4/1 পর্যন্ত দেখাবে। এইভাবে 8 ভাগ, 16 ভাগ, 1 ইঞ্চির 16 ভাগ পর্যন্ত দেখাবে। আমরা নর্মালি হচ্ছে 0 0 রাখি অথবা হাফ ইঞ্চি পর্যন্ত রাখতে পারি। এর বেশি প্রয়োজন হয় না। প্রিসাইজ ডিজাইন করলে যখন প্রয়োজন হবে তখন সেই অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে বেসিকলি হচ্ছে আর্কিটেকচারালটা আপনি রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে এখানে ডেসিমেলও রাখতে পারেন। আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট লাগবে, আপনার যে যে রিকোয়ারমেন্ট লাগবে সেই অনুযায়ী আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখানে 00 প্রিসিশন রাখলাম, রাখে হচ্ছে ওকে করলাম। তাহলে আমার ইউনিট রেডি। দেখেন আমি যখন এখানে আঁকা শুরু যদি করি, এখন আমি লাইন কমান্ড নিলাম, এই যেখানে দেখতে পাচ্ছেন লাইন কমান্ড নিয়ে জাস্ট একটা লাইন টানার চেষ্টা করতেছি। আর আপনারা যদি কিবোর্ডের F8 চাপেন তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন, এই যে দেখাচ্ছে এখানে 11 ইঞ্চি, 1 ফিট 00 ইঞ্চি। এই যে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এভাবে করে আপনারা ওই, এইখানে যদি ডেসিমেল থাকতো তাহলে এইভাবে দেখাইতো না, ঠিক আছে। তো এই যে একটা এরিয়া আমি আঁকায় ফেলতে পারতেছি। তো যাই হোক, এখানে এটা থাক, ইউনিটস গেল। এবার হচ্ছে আমি দেখাচ্ছি লিমিট, LIMIT। এই যে লিমিট চাপ দিলে লিমিটটা আসবে। লিমিট আসলে এখানে দেখেন আপনার হচ্ছে স্পেসিফাই লোয়ার লেফট লিমিট কর্নার, এই যে 0,0, হ্যাঁ, এই 0, আপনি যদি 0,0 লেখেন, লিখে ইন্টার দেন, তাহলে এই যে বাম সাইডের যে জায়গাটা সেটা হইলো। এবং এরপরে যদি আপনি ধরেন 1000, 1000 দেন, তাহলে আপনার টোটাল ডিজাইনটা 0,0 থেকে শুরু করে 1000, 1000 ইঞ্চির মধ্যেই থাকবে। টোটাল 1000 ইঞ্চি বাই 1000 ইঞ্চির একটা ফ্রেম আপনি পাবেন, এর মধ্যেই আপনার ডিজাইনটা ঘোরাফেরা করবে, ঠিক আছে। তাহলে এভাবে করে আপনারা করতে পারেন। এবং সর্বশেষ যেটা প্রয়োজনীয় সেটা হলো ডাইমেনশন। ডি চাপ দিলে ডাইমেনশন স্টাইলের পপ আপ উইন্ডোটা আসবে, এবং এখানে আপনি ক্লিক করার পরে আপনি এখানে বেশ কিছু ইন্টারফেস দেখতে পাবেন। এই সেটিংটা জরুরি, এটা আপনার বিভিন্ন ডিজাইন পার্সপেক্টিভে বিভিন্নভাবে প্রয়োজন পড়বে। তো এখানে আপনার যে স্ট্যান্ডার্ড আছে, অ্যানোটেটিভ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে থাকা অবস্থায় আমরা মডিফাইয়ে ক্লিক করব। মডিফাইয়ে ক্লিক করার পরে পরেই দেখেন এখানে বেশ কিছু জায়গা আছে, যেমন হচ্ছে লাইন, সিম্বল, টেক্সট, ফিগ। আমি এক একটা করে দেখাচ্ছি যে আপনাদের কখন কোনটা প্রয়োজন আছে।
লাইন হচ্ছে, লাইন বলতে এই যে আমরা একটু আগে যে আঁকাইলাম সেটা হচ্ছে আমাদের লাইন আঁকাইলাম, তাই না? লাইন আঁকাইলাম, এই লাইনগুলো কিরকম হবে, বাই ব্লক হবে কিনা অথবা বাই লেয়ার, আমরা চেষ্টা করব বাই লেয়ার রাখার, তাহলে হবে ভালো। আমরা লেয়ার অনুযায়ী আঁকবো, যখন আমরা আঁকবো সেক্ষেত্রে আমাদের ডিজাইনে সুবিধা হবে। লাইন টাইপ, লাইনগুলো কিরকম হবে, আপনি চাইলে কন্টিনিউয়াস লাইন দিতে পারেন, এখানে বাই লেয়ার, বাই লেয়ার দিলে সবচেয়ে ভালো। বাই লেয়ার দিলে লেয়ার অনুযায়ী, লেয়ারে আপনি যেভাবে চেঞ্জ করে রাখবেন সেই অনুযায়ী এরা নিয়ে নিবে। তাহলে আমরা লাইনের জায়গায় বাই লেয়ার রাখলাম। বেস লাইন স্পেসিং আপনারা চাইলে এটা কমায় বাড়ায় দেখতে পারেন। বেস লাইন মানে যে লাইনটা গেছে এটার স্পেসিংটা কিরকম থাকবে। এক্সটেন্ড বিয়ন্ড টিকেলস, এখানে আর তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, কালার বাই ব্লক না দিয়ে বাই লেয়ার দিয়ে দিতে পারেন, যে কালারগুলো হচ্ছে লেয়ার অনুযায়ী, যে লেয়ারে থাকবে সেই লেয়ার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, অথবা বাই ব্লকও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, সমস্যা নেই। সিম্বল এন্ড অ্যারো, সিম্বল বলতে এখানে এই যে সিম্বলগুলো আছে আপনার ডাইমেনশন দেখানোর জন্য, যে সিম্বল অথবা অ্যারোগুলো আছে, এখানে যদি আপনি এই যে অবলিক দেন তাহলে এই দেখেন এখানে সিম্বল আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অবলিকের জায়গায় যদি ফিলেট দেন এরকম করে চেঞ্জ হচ্ছে। আপনার যেটা ভালো লাগে সেটা রাখবেন। আমরা নর্মালি হচ্ছে ক্লোজ ফিলেট রাখতে পারেন, অথবা হচ্ছে আর্কিটেকচারাল টিকেল অবলিক, অবলিকটা দিয়ে আপনারা চাইলে করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। এই যে অ্যারো, অ্যারো এই যে অ্যারো বলতে আমরা এই যে এখানে একটা অ্যারো দেখাচ্ছে, এখানে বিভিন্ন সময় অ্যারো আমরা ক্রিয়েট করে থাকি, তো এই অ্যারোটার সাইজ কত হবে এখানে আপনারা চাইলে এই যে দিয়ে দিতে পারেন। দেখছেন অ্যারোটা কত বড় হয়ে গেল, এই যে অ্যারোটা আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আসছে টেক্সট, আমরা বিভিন্ন সময় আমাদের টেক্সটের প্রয়োজন হবে, আপনারা এই হাইটটা রাখবেন হচ্ছে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি রাখতে পারেন। 3 ইঞ্চি রাখলে সুবিধা, আপনাদের ডিজাইনের সাইজ অনুযায়ী আপনারা মডিফাই করতে পারবেন, তবে নর্মালি 3 ইঞ্চি ইনিশিয়ালি রাখার চেষ্টা করবেন, বেশি রাখলে সমস্যা নেই, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে। এই হাইটের অনুযায়ী আমরা যখন টেক্সট লিখব এই টেক্সটের সাইজটা ডিফাইন্ড হয়ে যাবে। তো এই টেক্সটের সাইজটা আমরা এখান থেকে আপনারা রাখবেন, যে 1/4 যেটা ছিল সেটা খুবই ছোট, আপনারা যখন টেক্সট লিখবেন প্রবলেমে পড়তে হয়, তাই এইটা আপনারা 4 ইঞ্চিও রাখতে পারেন। 4 ইঞ্চি ইনিশিয়ালি রাখলেন, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বাড়ায় নিতে পারেন। এখানে অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন রাখাটা ভালো, তাইলে হচ্ছে আমাদের যে ডাইমেনশন অনুযায়ী, এই যে দেখেন বাঁকা হয়ে আমার ডাইমেনশনটা যদি কোনো কারণে আমি বাঁকা আঁকি সে অনুযায়ী আসবে, এখানে ডাইমেনশনটা আমি এই দিকে আঁকলে এই অনুযায়ী আমার আসবে। আর যদি আমরা হরিজন্টাল রাখি, দেখেন এখানেও হরিজন্টাল লেখাটা আসছে, এখানেও আসছে, তো এই ক্ষেত্রে প্রবলেম হয়, আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এবং ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল টেক্সট প্লেসমেন্টে ভার্টিক্যাল সেন্টার থাকবে, হরিজন্টালে সেন্টার থাকবে, লেফট টু রাইট এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এই যে লেখাটা আছে ডাইমেনশন লাইন হচ্ছে এটা, এখান থেকে কতটুকু অফসেট হয়ে থাকবে দিতে পারেন। আমরা জাস্ট একটু বাড়াই দেই, এই দেখছেন, তাহলে হচ্ছে এই যে অফসেট হয়ে একটু দূরে অবস্থান করছে, আপনারা এটা সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আসে ফিট, ফিটের এখানে হচ্ছে চেঞ্জ করার তেমন কোনো প্রয়োজন পড়ে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রাইমারি ইউনিটটা ইম্পর্টেন্ট, প্রাইমারি ইউনিটে যদি আপনি ডেসিমেল দেন তাহলে হচ্ছে আপনার এখানে এইভাবে শো করবে, আপনি যদি আর্কিটেকচারাল দেন তাহলে এই যে আর্কিটেকচারাল ফিটে আপনার শো করবে, আর্কিটেকচারালে যেভাবে আপনারা দিয়েছিলেন সেভাবে, মানে ফিট আর ইঞ্চিতে। আপনারা যদি ইঞ্জিনিয়ারিং দেন সেক্ষেত্রে হচ্ছে ওইভাবে শো করবে ফিট ইঞ্চিতে। তো নর্মালি আমরা হচ্ছে আর্কিটেকচারাল দিতে পারি, ইঞ্জিনিয়ারিংও দিতে পারি, ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করব, আর্কিটেকচারাল দিয়ে আমরা প্ল্যান ডিজাইন ড্রয়িং এর যে কাজগুলো সেগুলো করতে পারি, যে কোনো একটা দিলেই হবে। নর্মালি আমরা হচ্ছে এখানে প্রিসিশন 1/2 ইঞ্চি রাখতে পারেন, দেখছেন এখানে ভগ্নাংশগুলো চলে গেছে শুধু হাফ পর্যন্ত। এই প্রিসিশন যদি 0 করে দেন তাহলে 2 ফিট 10 ইঞ্চি, 2 ফিট 10 ইঞ্চি, 1 ফিট 5 ইঞ্চি, এভাবে করে আমাদের প্রিসিশনগুলো চলে আসবে। ঠিক আছে, আমরা নর্মালি 1/2 ইঞ্চি পর্যন্ত রাখি যাতে স্মল ডাইমেনশনটা দেখা যায়, ভালো হয়। আর আপনাদের যদি আরো বেশি প্রয়োজন পড়ে তাহলে এই যে আপনারা এইভাবে দিতে পারেন, আরো একদম ভগ্নাংশ সহ দেখাবে। সো আমরা নর্মাল 0 রাখি অথবা হাফ রেখে। অল্টারনেটিভ হচ্ছে ডাইমেনশন, আপনারা চাইলে এখানে প্রিসিশন অনুযায়ী ডাইমেনশন চেঞ্জ করতে পারেন। ডিসপ্লে অল্টারনেটিভ ডাইমেনশন, যদি আমাদের কোনো কারণে দুইটা ডাইমেনশন দেখানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানেও ধরেন আর
ইঞ্জিনিয়ারিং দিলাম, একটা একটা আর্কিটেকচারাল দিলাম, বিশ্লেষণ আমরা হচ্ছে এইভাবে বাড়াই কমাই দিতে পারি, এরকম করে আপনারা দেখতে পারেন চাইলে। নর্মালি ডিসপ্লে অল্টারনেটিভ ইউনিটসটা আনচেক করে দিলে শুধুমাত্র প্রাইমারি ইউনিটটাই আমরা দেখতে পারবো। টলারেন্স এখানে তেমন কিছু করার প্রয়োজন নাই। এবং এই যে যেটা সেটিং দেখালাম, দেন সব কিছু ঠিকঠাক থাকলে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে সেট কারেন্টে ডাবল ক্লিক করে অথবা ক্লিক করে ক্লোজ করে দিলেই আমাদের ডাইমেনশন মোটামুটি রেডি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আপনারা চাইলে এখানে এখন আঁকান। এই যে আমাদের 59 ফিট আসছে, আমরা অনেক বাইরে চলে আসছি, যার কারণে এই যে দেখেন এই যে 3 ইঞ্চি 4 ইঞ্চি এভাবে করে আমরা চাইলে এভাবে আঁকাইতে পারি। এভাবে আঁকায়া আমরা আবার ক্রিয়েট করতে পারি। এই হলো বিষয়। তো আপনাদের ইউনিটস, লিমিটস এবং ডাইমেনশন, স্টাইল, এই 3টা জিনিস মোটামুটি আজকে শিখাইলাম। নেক্সট দিন হচ্ছে আমরা আরও যে কমান্ডগুলো আছে কমান্ড সম্পর্কে জানবো। আমাদের হোম, ইনসার্ট, এই যে বিভিন্ন কমান্ড যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, সেই জিনিসগুলো সম্পর্কে একটু একটু করে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন ক্লিক করে দিতে পারেন, শেয়ার করতে পারেন। ধন্যবাদ।